ভারত এবার থামবে না। রবিবার ১০৮তম মন কি বাত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গেই তিনি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর জোর দিয়েছেন। ইংরেজি বছরের শেষ দিনে ছিল প্রধানমন্ত্রীর ১০৮তম মন কি বাত অনুষ্ঠান। এদিন প্রধানমন্ত্রী তার মাসিক অধিবেশনের ১০৮তম পর্বে ১০৮ সংখ্যা তত্ত্ব নিয়ে মুখ খুললেন। তিনি বলেন, ১০৮ সংখ্যার গুরুত্ব এবং পবিত্রতা এখানে গভীর অধ্যয়নের বিষয়। সেই সঙ্গেই প্রধানমন্ত্রী মোদী শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর জোর দিয়েছেন এবং ফিট ইন্ডিয়ার অনন্য প্রচেষ্টার কথাও তুলে ধরলেন তিনি। সম্প্রচারের সময় ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদ্গুরু, ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর, দাবা কিংবদন্তি বিশ্বনাথ আনন্দ এবং অভিনেতা অক্ষয় কুমারও কথা বললেন অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী আরও বলেন, এই বছর আমরা অনেক কিছু অর্জন করেছি। দেশটি পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। G20 সফলভাবে সংগঠিত হয়েছে। আজ দেশের প্রতিটি অঞ্চল আত্মবিশ্বাসের ভরপুর। আগামী বছরও আমাদের এটা বজায় রাখতে হবে। আজও বহু মানুষ চন্দ্রযান ৩-এর সাফল্যের জন্য বার্তা পাঠাচ্ছেন। বিশেষ করে নারী বিজ্ঞানীদের প্রশংসাতেও পঞ্চমুখ হন তিনি। সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা জানান। এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান উপলক্ষে বিজেপি নেতা কর্মী সমর্থকরা জমায়েত হয় এবং প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করে। বাধারঘাট বিধানসভার ৪৬ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে সামিল হন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সেই সাথে ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার সহ অন্যান্যরা। যোগ ব্যায়াম সম্পর্কে উনি আলোচনা করেছেন এবং আরও কিছু প্রতিভার সঙ্গে উনি ডাইরেক্ট কানেক্ট করেছেন এবং দেশবাসীর সামনে সেটা রেখেছেন। তো এই সব মিলিয়েই যে প্রধানমন্ত্রীর যে মন কি বাত অনুষ্ঠান, সেটা আমাদের পরম্পরা, ভারতীয় পরম্পরাকে জাগরণ করে আগামী দিন চলার পথ নির্দেশ উনি। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে প্রথম দিল্লির মসনদে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর সেই বছরের ৩রা অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান চালু হয় এবং সেই থেকে প্রতি মাসের শেষ রবিবার সকাল ১১টায় ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।